কুয়েতে আইছিলাম অনেক শখ করে, বুঝছেন, কিন্তু শখটা মাটি হয়ে গেল। অনেক টাকা খরচ করে কুয়েতে আইসা দেখেন এখন কি করণ লাগে। এই গানামের ঘর, গরুর ঘর, কত পদের গরু ভাই কাজ করণ লাগে ভাই, বুঝছেন। তো বিদেশ বিদেশ মানে খুব কষ্ট, বুঝছেন, খুব কষ্ট বিদেশে। একজন প্রবাসী শান্তি পায় না, সুখ পায় না, অশান্তি ছাড়া কিছুই পাওয়া যায় না ভাই, বুঝছেন। তো 13 লাখ টাকা খরচ করে আইছি, ভাবছিলাম কোনো কিছু করব, শখ করবো, কোনো কিছু শান্তি করবো, কিন্তু ভাই জানি না কতটুক হয় কিনা। তো সকলেই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি হয়তো বা কোনো কিছু করতে পারি কিনা। আপনারা দোয়া একটা কিছু যদি হয় আমার জন্য, আমার দেখেন এই গানামগুলা, এই যে সকালবেলা হইলে বিকাল, সকাল দুপুর বিকাল 2-3 টাইমে দুধ কেরায়। এই যে দুধ দিয়ে আমাদের এনে কোম্পানির মধ্যে আবার কোনো দই টই তৈরি করে। সেইভাবেই ভাই আমাদের মতো প্রবাসীর জীবনটা চলতেছে, বুঝছেন। এই যে ছোটো ছোটো বাচ্চা আছে, গানাম আছে, সবই আছে এখানে। ওই দেন দুধ একটা, ওই দেখছেন লটকে ভরে রয়েছে। তো আমরা প্রবাসীরা ভাই শুধু টাকাই কামাইতে পারি, কিন্তু খাইতে পারি না। আমরা কি জানেন, মধু ফুগ আছে না, মধু মৌমাছি, সেমও করে মৌমাছির মতো। বিদেশিরা খুব কষ্ট করে দিনকাল চলে, না পায় বাপ মার দেখা, না পায় বউ বাচ্চার দেখা, কোনো নাই। খুব বাচ্চাটার কথা মনে পড়লে খুব কষ্ট হয়। গরিব ঘরের সন্তান, কিছু করতে পারি না। আইছিলাম বিদেশে একটা কিছু করবো, কিন্তু আইসা হইরা পড়েছি, তা বিপদে পাই। তো সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সব কিছু ভালোভাবে করতে পারি। আমি এখানে কারেন্টের কাজ করি, হাতের কাজ করি। এই গানামের ঘর আছে, গরুর ঘর আছে, এই আরও আছে, এই যে মুরগির ঘর আছে। তো সব গরুই কাজ করা লাগে আর কি ভাই, বুঝছেন। তো আমাদের মতো প্রবাসীর জন্য সকলে দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকতে পারি। আমরা খুব কষ্টের দিনকাল যায়, সুখ শান্তি কোনোটাই মিলে না। এই দেখেন কীভাবে খাওয়াতে হতো। এই দেখেন, এই যে একজন সুদানি, এ হলো মোদির এখানকার। এ আমারে ফোন করে আনছে, আসিলাম ঘরে, ফোন করে আনছে এত রাতের মধ্যে। দেখছেন শান্তি নাই, এর লাগে শান্তি নাই, বুঝছেন, কি করবো।